আসসালামু আলাইকুম সুপ্রিয় 25-26 সেশনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আমি হচ্ছে চারটা পয়েন্টে একটু কথাবার্তা বলবো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিসিইউ, প্রাইভেট এবং হচ্ছে সেকেন্ড টাইম। তো 25-26 সেশনের শিক্ষার্থীদের এখন সামনে আসলে চারটা রাস্তা আছে, যে কোন রাস্তায় হচ্ছে আমাদের যাওয়া উচিত। স্পেশালি 24 ব্যাচ যারা আছো, তোমাদের তো সেকেন্ড টাইমের সুযোগ আসলে নাই, তো তোমাদের উপরের তিনটা, আর যারা 25 ব্যাচ তাদের এই চারটা পয়েন্টে একটু কথা বলবো। স্পেশালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফর্ম অলরেডি তোলা শেষ হয়ে গেছে, এখন আর নতুন করে ফর্ম তোলার সুযোগ নাই। এটার ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের মে মাসের 2 তারিখে। হ্যাঁ, মে মাসের 2 তারিখ। 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, টোটালি বুটেক্স থেকে নিয়ন্ত্রিত। সবগুলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিস্টার একসাথে একই প্রশ্নে হয়, এবং ল্যাব ফ্যাসিলিটি সবগুলা ধরতে পারো যে সিমিলার ক্যাটাগরি। এর মধ্যে পাবনা টেক্সটাইল যেটা পিটেক, এটা একটু পুরাতন এবং খুব ভালো করতেছে। চট্টগ্রাম আছে সিটেক, তারপর হচ্ছে নোয়াখালী টেক্সটাইল আছে, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এরকম হচ্ছে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, 120টা সিট, 4টা করে ডিপার্টমেন্ট, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং, ফেব্রিক, ইয়ার্ন। ঠিক আছে, এখানে মোটামুটি 1200 সিটে 1800 বা 2000 পর্যন্ত ওয়েটিং যায়। তো এটার জন্য ডেডিকেটেড ভাবে তুমি হচ্ছে একটু এই কয়দিন এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে টেক্সট প্রশ্নগুলো আছে এগুলাই আসলে দেখাশোনা, মানে একটু দেখে বা মোটামুটি হচ্ছে একটা আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাও। গুচ্ছের যে প্রিপারেশন নিছো ভার্সিটি কয়ের প্রিপারেশন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা খুবই ভালো করতেছে। যেমন ধরো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্ট আছে এইভাবে এখনো হচ্ছে আসলে ওইরকম ডেভেলপ না, ল্যাব ফ্যাসিলিটিস ভালো না, বা তোমার প্যাশনের সাথে মিলতেছে না। সেই ক্ষেত্রে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা দিয়ে এখানে একটা ভালো ডিপার্টমেন্ট হয়ে গেলে তুমি এখানে কিন্তু সুন্দরভাবে গ্রাজুয়েশন করতে পারো। ফুললি হল ফ্যাসিলিটিস আছে, ফুললি একদম বিশ্ববিদ্যালয়ের মতোই হচ্ছে তুমি সুযোগ সুবিধা পাবা, এবং হচ্ছে এখানে টিউশন ফ্যাসিলিটিসও কিন্তু আসলে ভালো। হ্যাঁ, তো যারা হচ্ছে ইচ্ছা আছে এবং হচ্ছে টেক্সটাইল এই সাবজেক্টগুলোতে পড়তে চাও, সেই ক্ষেত্রে কিন্তু এটার জন্য একদম ডেডিকেটেড ভাবে ট্রাই করতে পারো। ইভেন গুচ্ছতে ধরো একটু লাস্টের দিকে পজিশন আসছে, তোমরা অবশ্যই ফর্ম তুলে থাকলে এটা পরীক্ষা দিবা। এরপর আসতেছি ডিসিইউ। হ্যাঁ, তো এটার সুযোগ কিন্তু আছে, এখানেও 24 ব্যাচ 25 ব্যাচ দুই ব্যাচে পরীক্ষা দিতে পারবে। ডিসিইউ তো সেম। তো সেকেন্ড টাইমারদের হয়তো 2 থেকে 3 মার্ক কাটা যাবে, তবে যাদের ইচ্ছা ঢাকার মধ্যে থাকবা, টেক্সটাইলের ফর্ম তুলো নাই বা ডিসিইউ তে পরীক্ষা দিবা, ঢাকার মধ্যে থাকবা। ডিসিইউ ডে বাই ডে এখন কিন্তু বিল পাস হয়ে গেছে, আস্তে আস্তে ভালো করবে। একবারে হচ্ছে ধরো মানে একদম টপে যাবে এরকম না, বাট এটা খুব ভালো সামনে সুযোগ আছে, যেহেতু ঢাকার মধ্যে এবং ঢাকা কলেজ, ইডেন, তিতুমির, খুব ভালো ভালো প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে, ভালো ডিপার্টমেন্টও আছে। তবে ফ্যাক্ট হচ্ছে কিছুটা সেশন জ্যামের শিকার এখন হইতে হয়, বাট এটা আস্তে আস্তে দেখবা 4 বছরেই শেষ হয়ে যাবে, এরকম অবস্থায় চলে আসবে খুব দ্রুত। হ্যাঁ, তো ডিসিইউ এর জন্য আসলে তোমরা ডেডিকেটেড ভাবে এটার প্রশ্নপত্র ফিজিক্স সেন্টারসে, গতবার যেই প্রশ্নে পরীক্ষা হয়েছে ডিসিইউ এর, এটার কিন্তু অলরেডি ফিজিক্স সেন্টারসের পেজে দেওয়া আছে আপলোড। তো ওইটা আইডিয়া পেয়ে যাওয়া যে ডিসিইউ এর জন্য গতবারের যে প্রশ্নপত্রটা পরীক্ষা হয়েছে এটার প্রশ্নটা কেমন। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা গুচ্ছের যে প্রিপারেশন, জিএসটি প্রিপারেশনটাই তুমি হচ্ছে রিভিশন করলে এনাফ, সাথে ডিসিইউ এর গতবারের প্রশ্নপত্র থেকে একটা আইডিয়া পাইতে পারো। এরপরে আসি প্রাইভেট ইউনিভার্সিটি। তো এইচএসসি 24 ব্যাচ স্পেশালি তোমাদের এইগুলাও যদি না হয় বা সুযোগ না হয়, ন্যাশনাল, ডিসিইউ, টেক্সটাইল, এরপরে যাদের আসলে সামর্থ্য আছে বা প্রাইভেটে পড়বা, কারণ তোমাদের তো সেকেন্ড টাইম করার সুযোগ নাই। 25 ব্যাচের অনেকে আছে সেকেন্ড টাইম করবে, আরেকবার চেষ্টা করবে, যাদের হচ্ছে বিভিন্ন ভার্সিটির প্রতি একটা প্যাশন আছে, বা আমি একটা ভালো ডিপার্টমেন্টে আরেকবার চেষ্টা করতে চাই, তারা বাদে। এবং 25 ব্যাচেরও অনেকে আছে যারা আসলে আর পড়াশোনা অ্যাডমিশন টেস্টের আর ধৈর্য শক্তিটা নাই, বা ফ্যামিলি থেকে আসলে হচ্ছে সাপোর্ট আছে। এটা যেহেতু প্রাইভেটে পড়তে গেলে ভালোই, অন্তত যদি মিডিয়াম রেঞ্জেও ধরো তাও 4 থেকে 5 লাখ টাকা, এবং আরেকটু বেশি রেঞ্জে গেলে হচ্ছে 9-10 লাখ টাকা, 12 লাখ টাকা, এবং থাকা খাওয়ার একটা খরচের বিষয় আছে। কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির যে হল ফ্যাসিলিটিস, এখানে তো ধরো তোমার থাকার খরচটা ওইরকম হয় না, বাট প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু হল ফ্যাসিলিটিস আছে, এই যে ডিওয়াইউ তে আছে, ড্যাফোডিলে হল ফ্যাসিলিটি আছে, বাট এখানে খরচ আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের আসলে ধরো ফিনান্সিয়াল প্রবলেম নাই বা ফ্যামিলি সাপোর্ট আছে, বা ওইরকম পাবলিক প্রাইভেটের প্যাশন নাই, ভাই ক্যারিয়ারের কথা যদি বলি, প্রাইভেট খুব ভালো করতেছে। এটা মানে পাবলিকের অনেক ডিপার্টমেন্ট আছে, যেটা থেকে প্রাইভেটের অনেক ভার্সিটি আছে, অনেক, যে আমি বললাম যে অস্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একদম টপ নচ। হ্যাঁ, টপ নচ এবং খুব ভালো করতেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক ইঞ্জিনিয়ারিং এর থেকেও অস্টের ডিপার্টমেন্টগুলো ভালো করতেছে। সিএসসি, সিভিল, তারপর হচ্ছে ত্রিপলি সিভিল, তারপরে মেকানিক্যাল মনে হয় খুব ভালো করতেছে। আমি সব বিস্তারিত জানি না, বাট হচ্ছে যতটুকু আমার আইডিয়া হয়েছে, যতটুকু স্টুডেন্টদের সাথে কথা বলছি, মানে খুব ভালো ফিডব্যাকই পাইছি। এবং বাইরের দেশে বলো, যাতায়াত বলো, প্রাইভেট সেক্টর গুলাতে বলো, এবং অনেকে গভর্নমেন্টও ট্রাই করে, বাট প্রাইভেটের বেশিরভাগ শিক্ষার্থী অনেক হচ্ছে ভালো ভালো জায়গায় কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যাদের সামর্থ্য আছে এখানে যাইতে পারো। এখন এইটার ভর্তির ক্ষেত্রে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তুমি একটু খোঁজ খবর নিবা, যে আমি এই ইউনিভার্সিটি, ধরো কেউ ড্যাফোডিলে ভর্তি হবে, ড্যাফোডিলের কোনো সিনিয়রের সাথে একটু পরামর্শ করবা, একটু কনসালটেশন নিবা যে আমার আসলে কোনটাতে যাওয়া উচিত।
মেয়েদের এখানে এনএফই নিউট্রিশন ফুড ইঞ্জিনিয়ারিং ভালো, তারপরে সিএসসি কারো প্যাশন থাকলে সিএসসি পড়তে পারো, বাট এখানে খরচ একটু বেশি এখনো আসলে ওই যে ক্যাটাগরাইজ করা অনেক ভার্সিটি আছে, যেমন হচ্ছে ব্র্যাক, এআইইউবি, আইইউবি, তারপরে হচ্ছে অস্ট, তারপরে হচ্ছে আমাদের এনএসইউ, এগুলা কিন্তু হচ্ছে ইস্ট ওয়েস্টে দেখলাম যে 29% টিকাইছে, 71% রিজেক্ট অ্যাডমিশন টেস্টে, ইউআই এর অ্যাডমিশন টেস্ট হইলো। ঠিক আছে, এই ভার্সিটিগুলোতে একটু খরচ বেশি, মানে 9, 10, 12 এরকম কোন জায়গায় 15 লাগে যায় সবকিছু শেষ করতে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যারা অনেকে আছে যে আইইউবিটি যেতে চাই একটু মিডিয়াম রেঞ্জের, তারপর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে শান্তমরিয়ম, আরো একটু কম খরচের ভিতরে, গণবিশ্ববিদ্যালয়ে অনেকে ডিবিএম পড়ে, এটাও ভালো। ডিবিএম পড়তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররাই গণবিশ্ববিদ্যালয়ে আসলে ডিবিএম হচ্ছে পড়াচ্ছে, ডিবিএম যাদের প্যাশন আছে গণবিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। তারপর আইইউবিটির এগ্রিকালচার অনেকে প্রিফার করে, যারা এগ্রিকালচার পড়তে চায়, প্রাইভেটের মধ্যে এগ্রিকালচার আছেই ভালো করতেছে, ড্যাফোডিল আর আইইউবিটি। তবে এখন এটার যদি তুমি আসলে বাকৃবি, গাজীপুর, শেকৃবির এগ্রিকালচার সাথে কম্পেয়ার করো, এটা ভুল হবে, কারণ এগুলা এগ্রিকালচার স্পেশালাইজড ভার্সিটি, এখানে গবেষণার ফিল্ড সবকিছু, টিচার, মানে এইটার সাথে কম্পারিজন করা যাবে না, বাট ভালো করতেছে, হ্যাঁ টু বি অনেস্ট হচ্ছে ভালো করতেছে, আরো ডে বাই ডে আলাদা মনে হয় রিসার্চ ফিল্ডও করছে গাজীপুরের দিকে, এবং এখানে অনেক মানে এই যে গাজীপুর কৃষি, বাংলাদেশ কৃষি, শেরেবাংলা কৃষি টিচাররাও কিন্তু এখানে যে আসলে ক্লাস নেয়। তো সেই ক্ষেত্রে মানে কম্পারিজনে যাওয়া যাবে না যে হচ্ছে বাকৃবির এগ্রিকালচার আর আইইউবিটির এগ্রিকালচার, বাকৃবি এগ্রিকালচার স্পেশালাইজড ভার্সিটি, অবশ্যই ওইটা বাকৃবি তোমার অনেক আগায় থাকবে, এটা মানে স্বীকার করে নিতে হবে, বাট আইইউবিটি ধরো প্রাইভেটের মধ্যে এগ্রিকালচার, আইইউবিটি, ড্যাফোডিল ভালোই করতেছে, এবং নতুন ড্যাফোডিলে নতুন শুরু করছে, সেই ক্ষেত্রে যাইতে পারো। এবং এখানে হচ্ছে তোমার সিএসসি আছে, ত্রিপলি আছে, সিভিল আছে, এগুলা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ভালো ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে ডিআইইউ বললাম, এশিয়া প্যাসিফিকের ফার্মেসি ভালো করতেছে, এশিয়া প্যাসিফিক ফার্ম গেটে। ওই যে অস্তের ইঞ্জিনিয়ারিং গুলার কথা বললাম, ব্র্যাকে মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স পড়তে চাও, ব্র্যাকের মাইক্রোবায়োলজি খুব ভালো। দেন এখানে ফার্মেসিও আছে মনে হয়, বিবিএ ভালো, এনএসইউ এর হচ্ছে ফার্মেসি খুবই ভালো, একদম টপ নচ, প্রাইভেট গুলোর মধ্যে সব থেকে ভালো ফার্মেসি মনে হয় এনএসইউ এর। হ্যাঁ এনএসইউ এর বিবিএ ভালো, বাট খরচটাও ওই রকম। এবং স্কলারশিপের যে বিষয়টা থাকে, ধরো 100% স্কলারশিপ, এখানে একটা বিষয় আমি একটু সিম্পল একটা ইউনিভার্সিটি নিয়ে বলি, যেমন আইইউবিটিতে 2টা এ প্লাস থাকলে তোমার 100% স্কলারশিপ। হ্যাঁ 100% স্কলারশিপ বলতে মানে তোমার ফুল ফ্রি না, এখানে তোমার 8 লাখের জায়গায় 4 লাখ টাকার মতো লাগবে, কিন্তু 100% ধরে রাখার জন্য সিজিপিএ একটা হচ্ছে 4 এর মধ্যে 3.3 মেবি, এটা ধরে রাখতে হবে। এটা তোমাকে, এটা একটু প্রেসার আছে, 100% ধরে রাখাটা কঠিন, বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় 100% ধরে রাখতে পারে না। প্রেসার ভালো, এবং প্রেজেন্টেশন নিয়মিত হচ্ছে, প্রেজেন্টেশন থাকে, এক্সাম থাকে, ড্রেস কোড মেইনটেইন করতে হয়, অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, একটা মানে একটা রুলস এন্ড রেগুলেশনের ভিতরে আসলে থাকতে হয়, যে কারণে দেখবা যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু মানে স্মার্টনেসের দিক দিয়ে বলো, প্রেজেন্টেশনের দিক দিয়ে বলো, ভালোই স্কিল, এবং এই স্কিলটুকু নিজের অর্জন করতে হবে, দক্ষতা, কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিজের আসলে টাইম দিতে হবে। তো তোমার যদি ডেডিকেশন থাকে, তুমি যদি আসলে হচ্ছে আর ধৈর্য শক্তি না থাকে, তুমি আর অ্যাডমিশন টেস্টে যাইতে যাচ্ছ না, বা তোমার একটা পাবলিক ইউনিভার্সিটি প্যাশন, যেমন আমার কথা যদি বলি, আমি সত্যি কথা বলতে আমার পাবলিক ছাড়া পড়ার মানে কোনো সুযোগ বা আমি 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 চিন্তাও করতে পারিনি, কারণ আমার ওই অবস্থাটা ছিল না। এবং আমার কেন, কারণ একটা পাবলিক ইউনিভার্সিটি হলে থাকবো, বা একটু কম খরচের মধ্যে একটা টিউশনই করতে হবে, বা আরেকটা বিষয় হচ্ছে যে ধরো প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো ক্লাস শেষ তোমার হচ্ছে কিন্তু যার যার বাসায় চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে, যেমন ড্যাফোডিলে যদিও হল আছে, বাট এখানে সেমিস্টার বা এত বেশি স্টুডেন্ট থাকে যে আসলে নিজের সেমিস্টার বা নিজের ডিপার্টমেন্টের মানুষজনের সাথেই আসলে হচ্ছে অল্প একটু পরিচয় থাকে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গুলাতে দেখা যায় যে বেশিরভাগ একটা বন্ডিং থাকে, হলে একদিন পাশাপাশি একই হলে থাকতেছি, হলের সবার সাথে একটা পরিচিতি থাকে, বা একটা কানেকশন, একসাথে আড্ডা দেওয়া, এই জিনিসগুলোর একটা হচ্ছে আমার একটা ফ্যাসিনেশন ছিল, যে কারণে আসলে আর, এবং আমার সম্ভবও ছিল না, আমার আর্থিক অবস্থাও বললাম। তো এই বিষয়গুলা যদি হচ্ছে কারো মানে প্যাশন না থাকে, যে আমি জাবিতে পড়বো, আমি কৃষিতে পড়বো, আমি বাকৃবিতে পড়বো, যেমন বাকৃবির প্রতি আমার মারাত্মক প্যাশন ছিল ভাই, সত্যি কথা বলতে, ঠিক আছে, কারণ আমি বাকৃবির কলেজে পড়াশোনা করছি, আমি জানি ক্যাম্পাসটা কেমন। তো এরকম ক্যাম্পাস লাইফটাও অনেকে আসলে হচ্ছে প্রিফার করে, তো সেটা থাকলে অবশ্যই যাদের সেকেন্ড টাইম সুযোগ আছে, সেকেন্ড টাইম ট্রাই করবা। আর যদি হচ্ছে তোমার মানে ইয়ার লস করা বা সময় নষ্ট করা, বা আর ধৈর্য শক্তি নাই, তুমি প্রাইভেটে একটা ভালো ডিপার্টমেন্টে পড়তে চাও, তোমার ক্যারিয়ারের কথা তুলনা করতেছো পাবলিক প্রাইভেট, বাট বলবো যে প্রাইভেট থেকে অনেক ভালো ক্যারিয়ার আছে, এটা নিয়ে কোনো নো ডাউট, কেউ আর্গুমেন্ট করতে আসলে আমি বলবো যে অনেক ভালো করার সুযোগ আসলে আছে, কিন্তু তোমাকে নিজেকে টাইম দিতে হবে, এবং প্রেসার কিন্তু থাকে প্রাইভেট ইউনিভার্সিটি, একদম টাইম টু টাইম, যেহেতু একটা সামার, ফল, তারপর হচ্ছে স্প্রিং সেমিস্টার, যেহেতু হচ্ছে একটা টাইম টু টাইম শেষ করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে রুটিন অনুযায়ী চলে, এবং শুক্রবারেও পরীক্ষা দিতে হবে, এবং শনিবারে ক্লাস করতে হবে, এরকম দেখবো যে পরীক্ষা শুক্রবারে পরীক্ষা হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রেসার কিন্তু থাকে, প্রেসার নিতে পারলে, সবকিছু ওকে থাকলে, তোমার প্যাশন ওইরকম আলাদাভাবে না থাকলে, ফ্যামিলি সাপোর্ট থাকলে, তুমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যাইতে পারো। দেন সেকেন্ড টাইমের যে বিষয়টা, এটাতে আসি, সেকেন্ড টাইমের যে বিষয়টা, এটাতে একটু আসি।
তো সেকেন্ড টাইম হচ্ছে ধরো অনেক শিক্ষার্থী আছো, বিশেষ করে এখন এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে, এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25। এখন ধরো আমাদের এখানে গতবার ডিসিইউ তে ভর্তি হয়ে অনেকে সেকেন্ড টাইম ট্রাই করছে, আবার অনেকে টেক্সটাইলে ভর্তি হয়ে, টেক্সটাইল কিন্তু আসলে সেকেন্ড টাইম না দিলেও হবে, তুমি টেক্সটাইলে ভর্তি হয়ে টেক্সটাইল ফোকাস করলে খুব ভালোভাবে আসলে পড়াশোনা করতে পারবে। 4 বছরের গ্রাজুয়েশন 4 বছরে শেষ হয়ে যাবে, সেশন জ্যামের সুযোগ আসলে খুব একটা নাই, যেহেতু টোটালি বুটেক্স থেকে নিয়ন্ত্রিত। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেকেন্ড টাইম ট্রাই করবা কোথায়, যেমন জাহাঙ্গীরনগরে আছে, বিউপি তে আছে, তারপর হচ্ছে এমএসটি আইইউটি তে আছে ইঞ্জিনিয়ারিং এর ওইটা সেক্টরে, দেন আমাদের আরইউ তে আছে, সিইউ তে আছে, এগ্রিতে, এগ্রির 7টা ইউনিভার্সিটি, এগ্রির 7টা 8টা ইউনিভার্সিটি সবগুলাতে সেকেন্ড টাইম আছে। হ্যাঁ, বাকৃবি, শেকৃবি, গাজীপুর কৃষি, সিলেট কৃষি, চট্টগ্রাম ভেটেরিনারি, পটুয়াখালী, তারপরে কুড়িগ্রাম, খুলনা, হ্যাঁ, হবিগঞ্জ, এইগুলাতে আমাদের আছে। তারপরে গুচ্ছের সবগুলা ভার্সিটিতে আসলে সেকেন্ড টাইম আছে, সাস্টে সেকেন্ড টাইম আছে, তবে মার্কস কাটে, এটা একটু চ্যালেঞ্জিং, 5 মার্ক কাটা দিলে একটু চ্যালেঞ্জিং। সিইউতেও মার্ক কাটে, মেডিকেল ডেন্টালে মার্ক কাটে, তো এই মেডিকেল ডেন্টাল সাস্ট সিইউ এগুলাতে মার্ক কাটে, তো এটার একটা প্যারা একটু আছে, এইজন্য ওইভাবে আগায় থাকতে হবে আসলে। হ্যাঁ, ওইভাবে আগায় থাকতে হবে। তো এই জন্য দেখবা যে সাস্টের রেজাল্টে সেকেন্ড টাইমার একটু কম, তুলনামূলক যেগুলাতে সেকেন্ড টাইম আছে ওগুলা বেশিরভাগ সেকেন্ড টাইমার চান্স পায়, কিন্তু এই ফার্স্টে মার্ক কাটার কারণে ফার্স্ট টাইমার কিন্তু একটু বেশি চান্স পায়, বা মেডিকেলে দেখবা ফার্স্ট টাইমার বেশি চান্স পায়। কেন? এই যে আলাদা মার্ক কাটতেছে, মার্ক না কাটলে কিন্তু সেকেন্ড টাইমারই বেশি। জাহাঙ্গীরনগরে যাও সেকেন্ড টাইমার বেশি চান্স পাচ্ছে, রাজশাহীতে সেকেন্ড টাইমার বেশি, তারপর হচ্ছে এগ্রিতে সেকেন্ড টাইমার বেশি, গুচ্ছতে সেকেন্ড টাইমার বেশি, ঠিক আছে। কেন? কারণ এগুলো তো ইকুয়াল কোনো মার্কস কাটে না। এটা এরপরে হচ্ছে আমাদের আর কোথায় আছে, যে কেউ খুলনা বিশ্ববিদ্যালয় আছে, কুমিল্লাতে আছে, হাজী দানেশে আছে, যে হাজী দানেশের এগ্রিকালচার, ডিবিএম, ফিশ এগুলো ভালো। দেন আমাদের হাজী দানেশে সিভিল আছে, ত্রিপলি, ভালো ভালো ডিপার্টমেন্ট হাজী দানেশেও আছে। হ্যাঁ, তো এখানে ফ্যাক্ট হচ্ছে ধরো অনেক এইচএসসি 25 এর কারো আসো কোথাওই হয় নাই, কেউ আসো হচ্ছে মোটামুটি নিজের প্যাশন মতো সাবজেক্ট পাও নাই, বা একদম ওয়েটিং আছে, দূরের ওয়েটিং, ভালো একটা এখনো সাবজেক্ট আসে নাই, তো সেই ক্ষেত্রে তুমি ডেডিকেটেড সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। স্পেশালি টার্গেট রাখতে হবে যে আমি একটা টপ ডিপার্টমেন্টে একটা ভালো রেজাল্ট নিয়েই যাতে সেকেন্ড টাইমটা আসলে আমি শেষ করতে পারি। এবং শুরুর দিকে যে ইউনিভার্সিটিগুলো হয়, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আমাদের যেই বিউপি, যেগুলো একদম শুরুর দিকে ভর্তি পরীক্ষা হয়ে যায়, এগুলাতে পরীক্ষা দিলে যাতে আমার চান্সটা তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে সেকেন্ড টাইমের জার্নিটা তাড়াতাড়ি শেষ করা যায়। মেডিকেল ডেন্টালে ধরো কারো হয়ে গেল, সবার আগে মেডিকেল পরীক্ষা হবে, তো ধরো মেডিকেল হয়ে গেছে মানে সেকেন্ড টাইম জার্নি তোমার শেষ। তো এই ক্ষেত্রে দেখবা 6 মাসের মতো একটা গ্যাপ, ধরো এই সেশনের ক্লাস শুরু হইতে হইতেই দেখবা মেডিকেল পরীক্ষার আস্তে আস্তে দেখবা যে নভেম্বরের দিকে ডেট দিয়ে দিছে, ধরো এই সেশনের ক্লাস শুরু হইতেই তো আরো 2-3 মাস লাগে যাবে, ঠিক আছে। কোন কোন জায়গায় যেমন খুলনা ভার্সিটি শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় শুরু হয়ে যাবে, বাট তারপরেও ধরো তোমার মিনিমাম ধরলেও তোমার 6 থেকে 8 মাস একটা গ্যাপ যাবে, বা 10 মাস এরকম একটা গ্যাপ তোমাকে আসলে মাইনা নিতে হবে। বাট এইটা যাতে হচ্ছে তোমার মানে রিগ্রেট না হয় যে আমার আসলে এইটুকু পিছিয়ে গেলাম, এই জন্য একটা ভালো ডিপার্টমেন্ট, একটা টপ ডিপার্টমেন্টেই যাতে চান্স হয়, এইটা টার্গেট নিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন আসলে আগাইতে পারো। আর যারা আমাদের সাথে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, হ্যাঁ, আমাদের কিন্তু একটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ আছে প্রত্যাবর্তন। তো প্রত্যাবর্তন যারা বাংলাদেশে ধরো বেশিরভাগ সেকেন্ড টাইমার আসলে ডেডিকেটেড ভাবে মানে যারা প্রিপারেশন নেয়, অনেক সেকেন্ড টাইমার আসলে আমাদেরকে চিনে, কারণ আমরা অনেক দীর্ঘ সময় থেকে সেকেন্ড টাইম নিয়ে কাজ করতেছি, এবং অনেক শিক্ষার্থী আমাদের এখানে ডেডিকেটেড ভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। গতবার প্রত্যাবর্তন 4-এ 10,000 প্লাস শিক্ষার্থী ছিল, 11,000, 11,500। তো এইবারও আমাদের হচ্ছে প্রত্যাবর্তন অলরেডি 4,073 জন, আজকেই প্রায় 100 জন যুক্ত হয়েছে। তো এটা ডিসকাউন্ট 3 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু পর্যন্ত, শুরুর দিন পর্যন্ত ডিসকাউন্ট আছে। প্রিভিয়াস স্টুডেন্ট হইলে 3,060 টাকা, আর এমনি হচ্ছে যারা আমাদের কোনো প্রিভিয়াস ব্যাচগুলোতে ছিল না তাদের 3550 টাকা ফুল কোর্স। হ্যাঁ, আবার কেউ চাইলে উইদাউট ম্যাথ নেওয়ারও সুযোগ আছে, এটা উইদাউট ম্যাথ। তো সেই ক্ষেত্রে এটাতে যুক্ত হইতে পারো, একদম শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, যা যা লাগবে শুরু থেকে ডেডিকেটেড ভাবে তোমাদের এইচএসসি শেষ হওয়ার আগে একবার সিলেবাস শেষ করব, এরপরে ফার্স্ট টাইমাররা আসলে ওদের সাথে ফ্রি অ্যাক্সেস পাই, আবার সিলেবাস শেষ করতে পারবা বা রিভিশন করতে পারবা। দেখবা এরপরে যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা বেশিরভাগ ক্ষেত্রেই তুমি লিড করার মতো প্রিপারেশন আসলে তোমার হবে। তো যারা ডেডিকেটেড ভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও তারা ফিজিক্স সেন্টারসের প্রত্যাবর্তন 5 এর সাথে আসলে শুরু করতে পারো। হ্যাঁ, এই ছিল মোটামুটি গাইডলাইন। তাই তুমি টেক্সটাইল সুযোগ থাকলে টেক্সটাইল দাও, ডিসিইউ যেহেতু সামনে সুযোগ আছে ডিসিইউ ট্রাই করো। যাদের হচ্ছে আসলে এগুলাতেও হবে না বা ন্যাশনাল এগুলাতেও হচ্ছে আসলে ধরো ভর্তি হবে না, সেই ক্ষেত্রে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি যাদের মোটামুটি সামর্থ্য আছে, ফ্যামিলি সাপোর্ট আছে, সবকিছু মিলে তোমার একটা প্যাশন অনুযায়ী, পছন্দ অনুযায়ী যেই ভার্সিটি, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবে, ওই ভার্সিটির অ্যালামনাই বা সিনিয়র যারা পড়তেছে তাদের থেকে রিভিউ নিয়ে কোন ডিপার্টমেন্ট ভালো হবে এটা হচ্ছে জেনে শুনে তারপরে ভর্তি হবে। হ্যাঁ, প্রেসারটাও মানে যাতে হচ্ছে ডেডিকেটেড থাকতে পারো আর কি, এরকম যাতে না হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি 1-2 সেমিস্টার কন্টিনিউ করার পরে আমি আর কন্টিনিউ করলাম না, পরে আবার সেকেন্ড টাইমের দিকে আসলাম বা আবার চেঞ্জ করলাম, এরকম যাতে না হয়।
ঠিক আছে? আর সেকেন্ড টাইম নিলে ডেডিকেটেড ভাবে শুরু থেকে সেকেন্ড টাইম করার ট্রাই করো, ডেডিকেটেড ভাবে শুরু থেকে সেকেন্ড টাইম করার ট্রাই করো। এই হইলো তোমাদের হচ্ছে 4টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কথা হবে সামনে ইনশাআল্লাহ আরো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।